মৃত্যুর 4 মাস পর দাফন। ইসলামে যেখানে দ্রুত দাফনের নির্দেশনা, সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এতদিন কেন রাখা হলো? ইরানের ব্যাখ্যার পাশাপাশি সামনে এসেছে মরদেহ নিয়ে চাঞ্চল্যকর দাবিও। ইরানের সরকার বলছে যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং বিশাল রাষ্ট্রীয় আয়োজনের প্রস্তুতির কারণেই দাফনে বিলম্ব হয়েছে। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক বিশ্লেষক। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ওমর মোহাম্মদের মতে, ইসলামে সাধারণত মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের নির্দেশনা রয়েছে। দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের ঘটনা অত্যন্ত বিরল। তার ধারণা, মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ না করে হিমাগারে রাখা হয়ে থাকতে পারে। এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্যভিত্তিক হামলায় খামেনি নিহত হন এবং শক্তিশালী বাংকারভেদী অস্ত্র ব্যবহারের কারণে তার মরদেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ইরানও এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। অন্যদিকে দাফন অনুষ্ঠানকে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত করতে চায় তেহরান। রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আইআরজিসি ও বাসিজ বাহিনী। বিভিন্ন প্রদেশ থেকে মানুষ আনার ব্যবস্থা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও। আয়োজকদের দাবি, সরাসরি অনুষ্ঠানে প্রায় 10 লাখ মানুষ উপস্থিত থাকতে পারেন, আর পুরো শোকযাত্রায় অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। তবে বিশ্লেষকদের একাংশের মতে, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয় শক্তি, স্থিতিশীলতা ও জনসমর্থনের বার্তা দেওয়ারও একটি বড় রাজনৈতিক আয়োজন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিশাল আয়োজন কি শুধুই একজন নেতার বিদায়, নাকি বিশ্বকে দেওয়া ইরানের নতুন রাজনৈতিক বার্তা? ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।